মাকে বলেছে মা আমার এটা প্রয়োজন এনে দাও, হাতের মোয়া পেয়েছেন কলকাতা। কি বলছেন আপনি? 7 দিনের মধ্যে কলকাতা দখল করবেন? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল। মূলত তখন থেকেই বাংলাদেশকে কেন্দ্র করে গুজব ছড়ানো শুরু করে প্রতিবেশী দেশটির গণমাধ্যম। তবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তা বাড়াবাড়ি রকম বেড়েছে। শুধু গণমাধ্যমই নয়, বাংলাদেশকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়াচ্ছে প্রতিবেশী দেশটি। বলা চলে, আওয়ামী সরকারের পতন এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে এক ধরনের যুদ্ধং মনোভাব বিরাজ করছে ভারতের মূলধারার গণমাধ্যমগুলিতে। প্রতিবেদনের ভাষা, উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে সেখানে। বিশ্লেষকরা বলছেন, প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজ, টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলিয়ে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে, তা দেশটির হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলছেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা। ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য দিচ্ছে, এটি স্বীকার করেছেন সে দেশেরই সাংবাদিকরা। সর্বভারতীয় টিভি নিউজ নেটওয়ার্কের পূর্বাঞ্চলীয় সম্পাদক বিশ্ব মজুমদার ভুয়া তথ্যের বিষয়টি স্বীকার করেন। বিভিন্ন ভারতীয় টিভি চ্যানেলে উঁচু গলায় চিৎকার করে কথা বলে বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনগুলি পরিবেশন করা হচ্ছে, যেন একটা যুদ্ধ বেঁধেছে বাংলাদেশের সঙ্গে। সেই যুদ্ধে একদিকে হিন্দুরা, অন্যদিকে মুসলিমরা, এমন ভাবেই পরিবেশন করা হচ্ছে খবরগুলো। ইশরাত জাহান, জনতার জমিন, ঢাকা।